সংসারকে কোনো অবস্থাতেই ভোলা যেত না। কিন্তু যখনই আমরা একটু ধর্মীয় পথে চলতে আরম্ভ করেছি, অমনি আমরা সংসারকে দিন রাত অপমান করি, অশ্রদ্ধা করি। আমরা সংসারকে গালাগালি দিই। দেখবেন একটু ওই 2-5 দিন ধর্মজগতে আসলে পরেই দেখবেন তাদের মুখ দিয়ে কি শব্দগুলো বেরোয়। সংসার অসার বলে না, সংসার মায়া, সংসার কারাগার বলে কিনা বলুন কথাগুলো। সত্যিই কি সংসার অসার? সত্যিই কি সংসার মায়া? সত্যিই কি সংসার কারাগার? তাহলে সংসারের এই যে দিকগুলো আমরা যে বলি, সংসার অসার, সংসার কারাগার, সংসার মায়া, আচ্ছা ভগবান জানতেন না এটা? ভগবান কি জানতেন না সংসার অসার মায়ার কারাগার? আমি জেনে গেলাম, আপনি জেনে গেলেন। তাহলে মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র রূপে তিনি যখন এসেছিলেন ত্রেতা যুগে, তাহলে তিনি কেন সংসার করেছিলেন বলুন আপনারা? সংসার যদি অসার, সংসার যদি কারাগার, সংসার যদি মায়ার হয়, তাহলে আমাদের মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র তিনি কেন সংসার করেছিলেন? এহ বাচ্চ। দাপর যুগে কে আসলেন? আমাদের লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। আচ্ছা পৃথিবীর ইতিহাসে দেখাতে পারবেন ভগবান কৃষ্ণের থেকে বড় সংসারী এমন কেউ ছিল আজ পর্যন্ত? হতে পেরেছেন? ভগবান কৃষ্ণের থেকে বড় সংসারী দেখাতে পারবেন না, পৃথিবীতে দেখাতে পারবেন না। আর আমাদের দুর্ভাগ্যটা কি বলেন তো? ভগবান শ্রীকৃষ্ণ মোট 125 বছর লীলা করেছিলেন এই জগতে এসে। বৃন্দাবন লীলা এবং মথুরা লীলা মোট 25 বছরের লীলা, আর দ্বারকা লীলা হলো 100 বছরের লীলা। এই সাতটা কি দাও না বাবু, এই সাতটা কোনটা বেড়ে গেছে? তো ভগবানের এই যে দ্বারকা লীলা, যে দ্বারকা লীলাটা হলো 100 বছরের লীলা।